মিশরের ইজিপ্টে এরকম ধরনের অনেক স্তম্ভ দেখতে পাওয়া যায় যার ভিতরে পায়রার বসবাস রয়েছে। মাটির হাঁড়ি, পায়রার ডিম, অনেক খাঁচা রয়েছে, মানে এই বকম বকম আওয়াজ সেটা তুমি পাবে। পায়রার মলমূত্র যেটা হয় সেটা দিয়ে ওরা কৃষিকাজে ব্যবহৃত করে। পাতা দ্বারা গঠিত একটা ডানা যেটা মায়ের দুধ হাড়ে থাকবে। পিরামিডের পাশে দেখবেন পায়রাদের থাকার জন্য অর্থ উপার্জনের একটা রাস্তা। কলকাতার বড় বড় ক্লাবের পুজো দেখছেনই, সের মধ্যে ছোট পুজোদের হারিয়ে ফেলবেন না। কলকাতা ছেড়ে এই মুহূর্তে আমি মিশরের ইজিপ্টে। এই পিছনের অংশগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো এই জিনিসগুলো কিন্তু মিশরের ইজিপ্টেই অবস্থিত। না, সত্যিকারের আমি মিশরের ইজিপ্টে আসিনি। এবারে দুর্গাপুজোয় মিশরের ইজিপ্টে তোমাদেরকে যেতে হলে আসতে হবে এখানে। আমি রয়েছি শকুন্তলা পার্ক নেতাজি সংঘের পুজো প্রাঙ্গণের সামনে। এখানকার এবছরের থিম উড়ন্ত। সব থেকে বড় কথা হলো এখানে তোমরা আসবে কিভাবে? কলকাতার বড় বড় ক্লাবের পুজো দেখছেনই, সের মধ্যে ছোট পুজোদের হারিয়ে ফেলবেন না। যে কোনো জায়গা থেকেই আসো না কেন, প্রথমেই তোমাকে আসতে হবে বেহালা চৌরাস্তাতে। এই যে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন, এইখানটাতেই তোমাদেরকে আসতে হবে প্রথমে। অটো, বাস সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকেও আসতে পারো, রবীন্দ্র সরোবর থেকেও আসতে পারো, অথবা আমি আসলাম কালীঘাট থেকে, কালীঘাট মেট্রো স্টেশন থেকেও অটো বা বাসে আসতে পারো বেহালা চৌরাস্তা। এই তিনটে মেট্রো স্টেশন থেকেই আসা যায়। আর নিয়ারেস্ট লোকাল যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে মাঝেরহাট। মাঝেরহাট থেকেও বাসে আসা যায়। একটুখানি এগোলেই একটা ক্রসিং পড়বে, ক্রসিংটা পার করে আমাদেরকে যেতে হবে ওই পারে। ওই পার থেকে একটা অটো ধরে চলে আসো শকুন্তলা পার্ক। সময় নিল ঠিক 10 মিনিট। আর অটোতে নামার পরেই এই যে গেট, এটাই হচ্ছে শকুন্তলা পার্ক নেতাজি সংঘের গেট। 2 মিনিট হাঁটলেই তুমি পৌঁছে যাবে সে শকুন্তলা পার্ক নেতাজি সংঘের মণ্ডপে। একদম পাশেই ক্লাব রয়েছে। এটাই হলো এই দুর্গাপুজোর এন্ট্রি। তো চলো ভিতরটাতে চলে যাওয়া যাক, কিভাবে মণ্ডপ এগাচ্ছে সেটা দেখা যাক। এই হলো প্যান্ডেলের একদম ভিতরের অংশটা। ভিতরের অংশটাতে দেখা যাচ্ছে এরকম মানে বড় বড় চোঙের মতো কিছু কিছু অংশ বলা যেতে পারে, বড় বড় স্তম্ভের মতো কিছু কিছু অংশ রয়েছে। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এমনকি মণ্ডপের এই সাইডটাতেও রয়েছে। এই তিনখানা দেখা যাচ্ছে। ওপরের অংশটাতে দেখতে পাচ্ছি আমি বেশ কিছু হাঁড়ি রয়েছে, মাটির হাঁড়ি। হাঁড়িগুলো কিন্তু খোলা অবস্থায় রয়েছে। মাতৃ প্রতিমা তো সামনের অংশটাতে থাকবে। আমি একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করব পুরো অংশটা ঠিক কি উড়ন্ত ব্যাপারটা ঠিক কি। আর এই উড়ন্ত থিমের সাথে কিভাবে মিশরের ইজিপ্ট কানেক্টেড সেটা যদি তোমাদেরকে বলি। মিশরের ইজিপ্টে ঠিক এই ধরনের অনেক স্তম্ভ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র ইজিপ্ট বলবো না, সারা মিশর জুড়েই এরকম ধরনের অনেক স্তম্ভ দেখতে পাওয়া যায় যার ভিতরে পায়রার বসবাস রয়েছে। আর এই পায়রা ঘিরেই এবছরের দুর্গাপুজোর গল্প গাঁথতে চলেছেন শকুন্তলা পার্ক নেতাজি সংঘের যারা কর্মকর্তা তারা। এর ভিতরে অরিজিনালি পায়রা থাকে। পায়রারা বাসা বাঁধে, তাদের যে জীবন অতিবাহিত করে, এবং সেই পায়রার ডিম, সেই ডিমগুলো নিয়ে মিশরীয় লোকেরা তারা কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। এটাই হলো মেনলি কনসেপ্ট, আসল কনসেপ্ট, যেটা নাম দেওয়া হয়েছে উড়ন্ত। আমরা আগে কি জানতাম? আমরা আগে জানতাম যে পায়রা শুধুমাত্র চিঠি বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যদিও এখন আর সেই চিঠির যে ব্যাপারটা সেটা কিন্তু নেই, এখন মেলের যুগ। সেটার কারণেই এই যে পায়রা যে আরো অনেক কাজে লাগে সেটা কিন্তু আমরা এবছর দেখতে চলেছি এখানে। এই যে ছোট 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 ছিদ্রগুলো দেখছো, এগুলো তো মানে হাওয়া পাস করার জন্য। এরকম ধরনেরই অরিজিনালি এরকম ধরনের থাকে, মানে ইজিপশিয়ান টাওয়ার বলা হয় এগুলোকে, ঠিক আছে? তো এরকম ইজিপ্টের এরকম বিভিন্ন জায়গাতে এই ধরনের টাওয়ার অনেক দেখতে পাওয়া যায়, একটা নয় অনেক দেখতে পাওয়া যায়। ওখানকার মানুষের রুজি রোজগারের একমাত্র যে ব্যাপার সেটা কিন্তু এটা একটা। আপাতত আমি মণ্ডপে প্রবেশ করার পরেই দুদিকে তিনটে এদিকেটা তৈরি এখন অবধি হয়নি, মনে হয় ওটাই ওখানে থাকবে, ঠিক আছে? তো তিনটে 6টা তো দেখছি। এই মাঝের অংশটাতে এখানটাতেও একটা তৈরি করা হবে এই টাওয়ার, যেই টাওয়ারের ভিতরে বিভিন্ন পায়রার যে মডেল যে সেগুলো কিন্তু থাকবে। অরিজিনাল পায়রা তো রাখা সম্ভব নয়, তো তাই জন্য থাকবে। এখন তো পায়রা বলা চলে অনেক কম দেখতে পাওয়া যাচ্ছে নেটওয়ার্কের কারণে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক খাঁচা রয়েছে, এখানে অনেক দেখতে পাচ্ছি খাঁচা রয়েছে। খাঁচার মধ্যে কি থাকবে? খাঁচার মধ্যে কিন্তু পায়রা থাকছে না। অ্যাকচুয়ালি
এটার মাধ্যমে এটাও বোঝানো যে পায়রাকে বন্দি করতে না, পায়রাকে মুক্ত করতে এখানে যে সচেতন বার্তা সেটা দেওয়ার একটা যে চেষ্টা সেটা কিন্তু করা হচ্ছে। অনেকগুলো খাঁচা মণ্ডপের বিভিন্ন অংশে আমরা দেখতে পারবো। এবার মাতৃ প্রতিমার স্থান ঠিক এই জায়গাটাতে, এখানে দেখতে পাচ্ছি এরকম এই যে ডিজাইনটা রয়েছে এটাও কিন্তু একটা মিশরীয় যে আর্কিটেকচার সেটারকেই বহন করে চলে। এই যে ডিজাইনটা ওদিকের মানে ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকম ধরনের হয়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো রঙের আর তার মধ্যে সাদা এরকম ধরনের বর্ডার সেটা কিন্তু রয়েছে। এই মণ্ডপে প্রবেশ করলেই একদম তুমি মিশরের ইজিপ্টে চলে এসছো সেরকমটা তো মনে হবেই। সাথে সাথে এই যে পায়রাগুলো রয়েছে, পায়রার যে আওয়াজ মানে এই বকম বকম আওয়াজ সেটা তুমি পাবে, তার কারণ সেটা এখানে চলবে। ওভারঅল মণ্ডপটাকে আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হলো তোমার পুরো মানে ওয়াইড লুকটা। এদিকে তিনটে এরকম টাওয়ার রয়েছে, এদিকে তিনটে টাওয়ার রয়েছে, ওপরটা খানিকটা ঠিক এরকম, পুরোটা একসাথে দেখানোর যদি চেষ্টা করি খানিকটা দেখতে এরকমটা লাগছে। এবং তুমি যদি ফলো করো আমি যেটা দেখালাম যে ওপরের এই অংশটা কিন্তু লাইটের কাজ থাকছে, মানে যে আমরা ধারাবাহিকভাবে দেখে থাকি যেরকম ঝাড়, এতে কিন্তু কোনো ঝাড়ের অংশ না, এখানে লাইটের কাজ থাকলে ব্যাপারটা কিন্তু আরো বেশি ভালো ফুটে উঠবে। এই টাওয়ার থাকার যে জায়গাটা মানে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু পুরোপুরি তোমার মানে ইট দিয়ে গাঁথনি করে টোটালটা করা হয়েছে। এবং ওদের এই যে বেদিটা এটা একদম পার্মানেন্ট একটা বেদি আমি দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে। এই মণ্ডপে ব্যবহৃত যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পুরোপুরি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র। এই বাঁশগুলোকে মাঝের অংশগুলো থেকে বের করে দেওয়া হয়েছে। এটা টোটালটাই ফোম দিয়ে গড়া, ফোমের মাঝখান থেকে এরকম ছিদ্র করা, যেখানে তুমি পায়রার বিভিন্ন অংশগুলো দেখতে পারবে এখান থেকে। আপাতত দেখতে পাচ্ছি এই টাওয়ারটা মনে হয় ওখানে সেট হবে, সেটা এখন অবধি হয়নি। আর এখানে অরিজিনালি একটা এরকম যে ইজিপশিয়ান টাওয়ার সেটা কিন্তু বানানোর যে চেষ্টা সেটা করা হচ্ছে। এটা পরবর্তীকালে তোমরা যখন আসবে মানে দুর্গাপুজোর সময় তখন দেখতে পারবে। ওভারঅল কিন্তু একটা খুব সুন্দর ভাবনা, মানে পায়রা যে ধর্মীয় সংস্কৃতি সেটাতেও যে পায়রাকে কাজে লাগানো হয় এই মিশরের ইজিপ্টে, সেটাই কোথাও না কোথাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছর 46তম বর্ষে এই শকুন্তলা পার্ক নেতাজি সংঘের মণ্ডপে। নমস্কার, আমি জয় সাঁতরা। এবছর আমাদের শকুন্তলা ক্লাবের পক্ষ থেকে আমি সহকারী শিল্পী হিসাবে রয়েছি। আচ্ছা, এবছর এই যে কাজটা হচ্ছে সেটা সম্পর্কে একটু তোমার কাছে জানতে পারবো। এবছরের থিম আমাদের ভাবা হয়েছে মিশরের যে ইজিপ্টের যে আর্থিক ব্যবস্থাপনা সেটা আমাদের এই পায়রার দ্বারা হয়ে থাকে। তো পায়রা যেটা পায়রাকে পোষা হয় ওখান থেকে পায়রার ডিম সংগ্রহ করে ওরা খায়। আর এছাড়া পায়রার মলমূত্র যেটা হয় সেটা দিয়ে ওরা কৃষিকাজে ব্যবহৃত করে। এছাড়া পায়রা যখন মারা যায় তখন সেটাকে কৃষিকাজে ব্যবহৃত করে তার উর্বর যাতে ফসল হয় সেদিকে খেয়াল রাখে ওরা। তো এটাকেই চিন্তা ভাবনা করে এই থিমটা করা হয়েছে। মানে মিশরের ইজিপ্টের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ, ওখানকার মানুষের জীবিকা এটা, ওখানকার মানুষের জীবিকা। আচ্ছা, কি কি জিনিসপত্র আমরা মণ্ডপের ভিতরে দেখতে পারবো? মণ্ডপের ভিতরে থাকবে একটা পাতা দ্বারা গঠিত একটা ডানা, যেটা মায়ের দুধারে থাকবে। আর এছাড়া সাইডে এখানে ইজিপ্টের এই যে খাঁচাগুলো করা হয়েছে, এই খাঁচাগুলো এখান দিয়ে ওরা থাকে, এই পায়রাগুলো এখানে থাকে। আর উপরে একটা ঝাড়বাতি করা আছে যাতে ইজিপ্টের যে সমস্ত নকশাগুলো করা আছে সেগুলো প্রপার এখানে খোদাই করা আছে। আর ওই খাঁচাগুলোর মধ্যে কি থাকবে? খাঁচাগুলোর মধ্যে যেহেতু আর্থিক ব্যবস্থাপনাকে আমরা তুলে ধরতে চেয়েছি সেই কারণে যে মাটির ভাঁড় যেটা আমরা পয়সা জমাই তো সেটাকে দেওয়া হবে। আর ওটা দিয়ে যেহেতু ওরা যেহেতু ওখানে ওদের পেট চলে, তো সেই হিসাবে ওখানে একটা থালা, মাটির থালা, তার মধ্যে ওদের নকশা করা থাকবে। তো সেটাই ডিজাইনগুলো ওর মধ্যে দেওয়া হবে। মূলত কি কি উপাদান ব্যবহার করা হয়েছে মণ্ডপের ক্ষেত্রে? মণ্ডপের ক্ষেত্রে মাটির নানা থালা, ঘটি এগুলো ব্যবহার করা হয়েছে, কলসি যেটাকে বলে। এছাড়া ফোম, বাঁশ আর কার্ডবোর্ড আছে, প্লাই আছে, লোহা আছে, হ্যাঁ সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে। বেশ। আর কতদিন মোটামুটি সময় লাগলো এটা তৈরি করতে? আপাতত 2 থেকে 3 সপ্তাহ এটা আমাদের সময় এইটুকানি করা হয়েছে। আর আগামী দিনে 2-3 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট করে দেওয়া হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। নমস্কার, দিলীপ দত্ত, শকুন্তলা পার্ক
নেতাজি সংঘ ক্লাবের সভাপতি। আচ্ছা, এবছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের 46তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এবারে থিমটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমাদের থিম হলো উড়ন্ত। কি উড়বে এখানে? এখানে পায়রার যে আমাদের যে মিশরের ইজিপ্টে যে পিরামিডের পাশে দেখবেন পায়রাদের থাকার জন্য খোপ খোপ করে এরকম করে ঘরগুলো করা আছে। ওর ভেতরে পায়রা ডিম পাড়ে এবং পায়রা ওখান থেকে বেরোয়। পায়রা বেরিয়ে এসে ওগুলো আর ওদের ওখানকার অধিবাসীদের এটা চাষ যে পায়রা পোষা, পায়রা পাড়া, এবং এই পায়রা ওরা ওখানকার জন্য ওরা খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে রাখে। আচ্ছা, এই যে কাজটা করা হচ্ছে এবার একটা অন্যরকমের কাজ, তার জন্য কি ইজিপ্টে যাওয়া হয়েছিল কখনো? না, আমাদের যে থিম মেকার সৌমেন্দ্র, সে এই পরিকল্পনাটা করে ওটা আমাদেরকে ছবি দেখায় ইজিপ্টের যে এইভাবে করতে হবে। সেই জন্যে সেইটা দেখেই আমরা তার দৃষ্টি আকর্ষণ করে ওটা আমাদের ভালো লাগে এবং সেটাই আমরা করতে বলি। এই যে একটা বিশেষ শ্রেণীর মানুষের জীবিকা উপার্জন হচ্ছে, এটা আপনারা তুলে ধরছেন? এটাই আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, মণ্ডপ তৈরি মোটামুটি কতদিন আগে শুরু হয়েছে? মণ্ডপ আমাদের বিগত 3 মাস ধরে কাজ চলছে। ভিতরে এরকম পায়রা রাখা থাকবে? হ্যাঁ, ভেতরে পায়রা রাখা থাকবে এবং সেই পায়রাগুলো মডেল পায়রা, নট অরিজিনাল পায়রা। মডেল পায়রা তৈরি করা হয়েছে, সেগুলো থাকবে। আর পায়রার খাঁচাও করা হয়েছে। আচ্ছা, বেশ, আমি একটুখানি দাদার কাছে আসবো এবার। নমস্কার, আমি সুজয় পাল, নেতাজি সংঘের দুর্গাপুজো কমিটির যুগ্ম সম্পাদক। এবছরে আমাদের তো ভাবনা সম্বন্ধে আমার সভাপতি বললেন। আমাদের এবারে ভাবনাটা পুরোপুরি শিল্পীরই ভাবনা। এটা ওরা শিল্পী আমাদের নানা রকম দেখিয়েছিল অন্যান্য থিমের ওপরে বেস করে, কিন্তু আমরা এটাকেই পছন্দ করলাম যেহেতু এটা আর্থিক দিক থেকে মানুষের পিছিয়ে পড়া লোককে আর অর্থ উপার্জনের একটা রাস্তা, সেটাকে আমরা করার চেষ্টা করেছি, দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই মণ্ডপে আসার জন্য কিভাবে আসতে হবে যদি বলেন? এটা তো দেখুন, এটা তো আমাদের একদম বেহালা শকুন্তলা পার্ক, বেহালা চৌরাস্তা মেন রোড, বেহালা চৌরাস্তা থেকে বিএনআই রোড ওয়েস্ট ধরে যে কোনো অটোতে শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডে নেবেই 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন? নিয়ারেস্ট টালিগঞ্জ। আর আমাদের এখন যেহেতু জোকা মাঝেরহাট মেট্রো স্টার্ট হয়েছে, যেহেতু মাঝেরহাট থেকে মেট্রো ধরে চৌরাস্তায় নেবে, সেখান থেকে অটো ধরে চলে আসা যায়। আর নিয়ারেস্ট লোকাল ট্রেন কি রয়েছে? লোকাল ট্রেন আমাদের মাঝেরহাট থেকে বাস বা ওই অটো ব্রেক জার্নি করে আসা যাবে। তাড়াতাড়া থেকে ব্রেক জার্নি করে চৌরাস্তা থেকে আপনার শকুন্তলা পার্ক, অথবা ডাইরেক্ট মাঝেরহাট থেকে ডাইরেক্ট বাসেও এখানে চলে আসা যায়। নমস্কার, আমি কুণাল মজুমদার, যুগ্ম সম্পাদক শকুন্তলা পার্ক নেতাজি সংঘ দুর্গাপূজা কমিটি 2025-এর। হ্যাঁ, আমরা তো অবশ্যই আশা করেছি যে বিগত বছর যেই লোক এসেছিল এবছর আরও মানুষের ঢল বেশি নামবে, কারণ আমাদের চিন্তা ভাবনা আছে যেটা সমাজের মধ্যে আর্থিক উপার্জন যে কীভাবে বাড়ছে, যে ইজিপ্টের যে আমরা আর্থিক যে উপার্জন কীভাবে করে সেখানকার মানুষ, সেটাই তুলে ধরেছি। আর তার সাথে তো আমাদের এই আশাবাদী খুবই, আমরা ক্লাবের প্রত্যেকটা সদস্য যেভাবে পুজো নিয়ে মেতে উঠেছে, তা আমরা আশাবাদী মানুষের ঢল আগের থেকে বেশি হবে অনেক। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা কী থাকবে? আগত দর্শনার্থীদের একটাই বার্তা থাকবে, আপনারা সব পুজোই দেখছেন, ঘুরে কলকাতার বড় বড় ক্লাবের পুজো দেখছেনই, সে মধ্যে ছোটো পুজোদের হারিয়ে ফেলবেন না। ছোটো ক্লাব, আমরা হয়তো আমাদের বাজেট অনুযায়ী আমরা ছোটো অনেক, কিন্তু আসুন আপনারা দেখে যান, অনেক নতুন কিছু দেখতে পারবেন। আর আপনাদের শকুন্তলা পার্ক নেতাজি সংঘ 2025 পুজোর কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে আমি বলছি, একবার অন্তত ঘুরে যান শকুন্তলা পার্ক। এখানে এই যে পায়রার কি শব্দটা শোনা যাবে? একদমই, পায়রা যে ডাকছে, পায়রা আপনাদের পাখিদের যে আওয়াজ, আমরা সকালে ঘুমতি করে যে পাখিদের একটা আওয়াজ পাই, তারপরে প্রকৃতির সাথে পাখিদের একটা বিশাল মিলবন্ধন আছে, আমরা জানি সেটা সম্পূর্ণ আমাদের পূজা মণ্ডপে উপভোগ করবেন। মোটামুটি কবে থেকে স্টার্ট, দর্শনার্থীরা কবে থেকে আসতে পারবে? আমরা আমাদের যা পরিকল্পনা আছে যে আমরা তৃতীয়ার দিন এটাকে উদ্বোধন করে দেবো, তো তৃতীয়ার দিকেই মানুষের ঢল যাতে আমাদের পূজা মণ্ডপ আছে, এটাই আমরা চাইব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। হ্যাঁ, সমস্ত দর্শনার্থীর উদ্দেশ্যে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমি যুগ্ম সম্পাদক জানাতে চাইছি যে আপনারা আমাদের মণ্ডপ ভিজিট করুন। আমাদের যে ভাবনা, আশা করি সকলের ভালো লাগবে, কারণ আমরা যেহেতু পিছিয়ে পড়া মানুষের আর্থিক দিকটাকে চিন্তা করে এই টোটাল জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপে। সেই কারণে আপনাদের কাছে আবেদন যে আপনারা একবার আমাদের ছোট পুজো হলেও আপনাদের মণ্ডপটা ভিজিট করুন। এই ভাবনাটা আমাদের যথেষ্ট ভালো লাগবে, আমরা এটা আশাবাদী। পায়রার এই অজানা কাহিনী যদি জানতে হয় তাহলে অবশ্যই আসতে হবে এই শকুন্তলা পার্কের পুজোতে। আর সাথে সাথে আমিও কিন্তু জানতাম না এই ব্যাপারটা, আমিও জানতাম না, পরে আমি গুগল করে দেখলাম সত্যি এইরকম একটা বিষয় সেটাও হয়ে থাকে এবং এটা থেকে কত মানুষের
রুজি রোজগার সেটাও হয়। এই যে অর্থনৈতিক একটা ব্যাপার সেটা সেখানে চলে, সেটাই এবছর কলকাতার এই দুর্গাপুজোতে আমরা দেখতে পারবো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ তো আবারও আসছে, সেটা তোমরা দেখতে পারবে। কোন কোন পূজা মণ্ডপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও। কমেন্টটাকে স্লাইড করলেই হাইপ অপশন পাবে, আমাকে লিডার বোর্ডে দেখতে গেলে অবশ্যই হাইপ করো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।